গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই অসাধারণ জায়গাটার নাম হচ্ছে মানিকতলা। মানিকতলা নামটা খুবই মানুষের পরিচিত, কিন্তু এটা সেই মানিকতলা না, এটা নদিয়া জেলার মানিকতলা গ্রাম। এই জায়গাটা হচ্ছে বিন্নাগর থেকে আড়ংঘাটা আসার পথে মাঝামাঝি একটা রাস্তা, যেটা এখানে এসে ঠেকেছে। মেন রোড থেকে এই পর্যন্ত আসতে গেলে 1.5 কিলোমিটার হেঁটে আসতে হয়। এই যে প্রাইমারি স্কুলটা দেখছেন, বর্তমানে ডেভেলপ হয়ে গেছে অনেক, কিন্তু এই জায়গায় আমার শৈশব কেটেছে। বাল্যজীবনে আমি এখানেই পড়াশোনা করে মানুষ হয়েছি। আর সেই সময় এই স্কুলটা একটা ছোট্ট চালাঘর ছিল, 2 চালা ঘর, আশপাশে কোনো বিল্ডিং তখন ছিল না। আর এই গাছের সাথে এই গ্রামের নিবিড় সম্পর্ক রয়েছে। এই যে গাছটা দেখছেন, পুরো এলাকাটা জুড়ে গাছটা বিস্তৃত ছিল। বর্তমানে কালক্রমে ধ্বংস হয়ে কিছুটা অংশ রয়ে গেছে, কিন্তু জায়গাটা ভীষণ মনোরম জায়গা। আর এখানকার এই প্রাইমারি স্কুলে আমরা পড়াশোনা করে মানুষ হয়েছি। বর্তমানে এখন আর আমি এখানে থাকি না, কিন্তু গ্রামের প্রত্যেকেই আমাকে চেনে, প্রত্যেকের সাথেই আমাদের ভালো সম্পর্ক ছিল। আর গ্রামে যেটা হয়, প্রত্যেকে চেনা যে আন্তরিকতা, সেটা কিন্তু গ্রামে আসলে পাওয়া যায়। অতীতের অনেক কিছুই স্মরণে আসে, যেগুলো আমাদের মনে ইতিহাস হয়ে রয়ে গেছে। এইসব সম্বন্ধে বিস্তারিত জানতে গেলে আমার একজন বয়োজ্যেষ্ঠ দাদা আমার সঙ্গে এসেছেন। ওনার সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, আমাদেরই আত্মীয়। তো দাদার একটু শরীরটা অসুস্থ, যে কারণে দাদা বসে আছেন। তো চলুন ওনার কাছে যাওয়া যাক, ওনার মুখ থেকে এখানকার সম্বন্ধে আমরা ইতিহাস জানব। আসুন। এই হচ্ছে দাদা, নাম সীমন্ত মণ্ডল, গ্রাম খিসমা মানিকতলা। তো দাদা, এবার এখানকার সম্বন্ধে একটু বিবরণ দেবেন। এই প্রথমত ভাইয়ের সঙ্গে আমার যে সম্পর্ক, বিস্তৃত ভাই, বয়সের ব্যবধান 2-4-5 বছর হবে। তবে এই গাছ সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয়, এর বয়সের অনুপাত কেউই বলতে পারবো না আমরা। তবে আমরা যেটা দেখেছি, এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এই ফাঁকা জায়গাটাই আসল গোড়াটা আমরা ছোটোবেলায় দেখেছি। বয়স আন্দাজ করতে হবে। এর পূর্বপুরুষ এখানে যারা মুসলমানরা আছে, ওরা বলে যে আমরাও ছোটোবেলা থেকে এই রকমই দেখছি। অতএব আমরা বয়সের অনুপাত কিছুই বলতে পারবো না। তবে একটা ছোট্ট দৃষ্টান্ত দেওয়া যায়, সেটা হচ্ছে যে গাছগুলা বর্তমান আছে, সেই গাছের সঙ্গে প্রত্যেকটা গাছের এই গাছটাও দেখলে বোঝানো যাবে, ও গাছটাও দেখলে বোঝানো যাবে। মূল যে গাছটা, তার যে শাখা এই গাছের সঙ্গে যুক্ত ছিল, সেটা এখনো বর্তমান। তো এখানে পাশে একটা পুকুর আছে, এ পাশে একটা পুকুর আছে। বাংলাদেশ থেকে উদ্বাস্তু যেসব আমার হিন্দু ভাইয়েরা বা আমার পিতৃপুরুষরা যখন এখানে আসেন, এই গাছকে সামনে রেখেই এবং পুকুরের মোহে এই জায়গাটায় বসতি স্থাপন করেন। উত্তর দিকে পরপর বেশ কয়েকটা শরিক, দক্ষিণ দিকে 3-4টে শরিক, আর এই পাশে মুসলমানি একটা পাড়া। এই পাড়াকে কেন্দ্র করে এই জায়গায় বসতি স্থাপন করেন এবং এতটাই মনোরম দৃশ্য এই জায়গাটা। দুপুরের ক্লান্ত পরিবেশে গ্রামের সমস্ত লোকজন এখানে এসে তারা সময় কাটাতো। বটগাছের চারিপাশে এই যে ভাইয়ের বাড়িও এই লাইনের মাথায় শেষ বাড়ি। এখানে এই গাছের তলায় আমাদের ক্ষুদ্র জ্ঞানে দেখেছি যে এখানে নাম সংকীর্তন, অষ্টগান, যাত্রাপালা। সেই যাত্রাপালার একটা ছোট্ট কাহিনী আমার আজও মনে পড়ে। যাত্রাপালাটার নাম সোনাই দিঘি। যে পালার মুখ্য ভূমিকায় পঞ্চানন বিশ্বাস, যাই হোক এখন কেউই জীবিত নেই,
সেই পঞ্চানন বিশ্বাস ভাবনা কাজীর অভিনয় করেছিল, আজও আমার চোখে ভাসে। যাত্রা তখন খুব জনপ্রিয় ছিল। সেই যাত্রা জনপ্রিয় হওয়ার জন্যে এখানে প্রচুর লোকে যাত্রা শুনতে এসেছিলেন, এবং সেদিন এই পাড়ায় এমন কোনো বাড়ি ছিল না যেখানে অতিথি ছিল না। তো সেই অবস্থায় গোষ্ঠবিহারী প্রামাণিক, যিনি বাংলাদেশ থেকে কয়েক ক্লাস লেখাপড়া করেই এখানে এসেছিলেন, এখানে বসতি স্থাপন হওয়ার পরেই উনি ভেবেছিলেন যে এখানে একটা স্কুল দরকার। আর ওনার এই চিন্তাভাবনাটা ফলপ্রসূ করার জন্যে ভিক্ষাবৃত্তিতে এই যে স্কুলটা হয়েছে, এই স্কুলে তখন কাঠের খুঁটি এবং টিনের পাতলা যে টিনের ছাউনি দিয়ে এখানে স্কুলটা প্রথমে বসতি হয়। আমার জীবনের একটা ইতিহাস আছে। আমরা যখন 4-এ বৃত্তি পরীক্ষা দিই, সেবার সরস্বতী পুজোর দায়িত্ব পড়ে আমার, এবং আমরা যারা ওই 4র্থ শ্রেণীতে পড়ি, তখন কিন্তু এত ফাঁকা, এত বিল্ডিং, এত কিছু ছিল না। তখন ওই টিনের চালায় আমরা শুয়ে শিয়াল শগুনের কর্কশ আওয়াজে, মানে এত ভীত, বন্ধুরা সবাই যেন আরও কাছে জড়ো হয়ে কখন যে আমাদের রাত কেটেছে সে কথা আর বলতে পারবো না। তো আস্তে আস্তে সেসব দিন চলে গিয়েছে। আজকে এই স্কুল দোতলায় পরিণত হয়েছে, বিদ্যুৎ এসছে, রাস্তাঘাট হয়েছে, হ্যাঁ, এখানে সমস্ত রকম সুবিধা আছে। এখানে ছাত্র সংখ্যাও কম বেশি হয়েছে। তো সামগ্রিকভাবে এই গাছের সঙ্গে আমার আরেকটা যোগসূত্র আছে। আমি অসুস্থ, এখন বর্তমানে অসুস্থ না হলে ভোরবেলা এখানে এসে আমি নিজে বসি বেশ কিছু সময়। এবং এই ভেরি রিসেন্ট আমি বৃন্দাবন, হরিদ্বার এবং কুম্ভ করে এসেছি। এই সমস্ত রাস্তাটা আমাদের ভালো গেলেও বাড়িতে এসে আমরা দুজনাই অসুস্থ হয়ে পড়ি, আর সেই অসুস্থতার রেশেই এখনও আমাদের মধ্যে চলছে। তো যাই হোক, আজকে ভাইয়ের বদান্যতায় এই মানিকতলাকে যদি জনদরবারে পৌঁছে দিতে পারি, তাতে আমি কৃতজ্ঞ বলে মনে করছি। আজকে আমার সঙ্গে রয়েছে আমার সহধর্মিণী, দুজনাই এসছি আমাদের গ্রামে কৃষ্ণা মানিকতলা। পুরনো জায়গা, অনেক স্মৃতি জড়িত জায়গা, যেখানে আমাদের শৈশব কেটেছে। আর আমার সহধর্মিণীর বাড়িও এই গ্রামেই, একই গ্রামের দুজন বাসিন্দা, এই পাড়া ও পাড়া। তো খুবই ভালো লাগছে পুরনো জায়গায় আবার আসতে পেরে। জায়গাটা ভীষণ মনোরম জায়গা, কখনো সুযোগ পেলে এই জায়গাটা এসে ঘুরে যাবেন, ভালো আপনার লাগবেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বট গাছ, তার নিচে একটা রয়েছে প্রাইমারি স্কুল, কোনো কোলাহল নেই, কিছু নেই, খুব শান্ত পরিবেশ। তো পুরনো কিছু গাছ ভেঙে পড়ে আছে, দেখতে পাচ্ছেন ওখানে একটা গুড়ি উল্টো হয়ে আছে। আর এর আশপাশে অনেক বাগান আছে, সেগুন বাগান। চলুন সেটা একটু দেখে আসি। পুরো চত্বরটাই খুব সুন্দর, গাছপালাতে ভর্তি, আর চারিদিকে পাখির ডাক, কিচির মিচির, ভীষণ ভীষণ সুন্দর লাগবে। এখন এইদিকে হয়েছে আম বাগান, পাশে রয়েছে সেগুন বাগান। আম গাছে প্রচুর মুকুল এসছে দেখতে পাচ্ছি। আমের সময় আসলে এই জায়গাটায় প্রচুর আম খেতে পারবেন, সস্তায় আম পাবেন এখানে। এখানে অসংখ্য আম গাছ, আম বাগান রয়েছে। তো চলুন এবারে আমরা এখান থেকে যাব গ্রামের ভিতরে। অনেক পূর্ব পরিচিত সব লোক রয়েছে আমাদের, আসার সময় সবই টানাটানি করছে, যে দেখছে সেই টেনে নিয়ে যাচ্ছে বাড়ির ভিতরে। অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে, ভালো লাগে বেশ। এখানকার
গ্রামের আন্তরিকতা, যেটা শহরে পাওয়া যায় না। এই যে দেখছেন ছোটো ছোটো কচিকাচাগুলো, এই পাশেই বাড়ি, আজান হচ্ছে। এখানে আমাদের একটা মুসলিম পাড়া রয়েছে। আমরা হিন্দু আর মুসলিম মানে এত নিয়ারেস্ট ফ্রেন্ড আমাদের। এদের বাবারা সবাই আমাদের বন্ধু ছিল সবাই, হ্যাঁ, একে অপরের সাথে দারুণ সম্পর্ক ছিল। আমরা এদের বাড়ি খাওয়া দাওয়াতে শুরু করে অনুষ্ঠান থেকে সব কিছু অ্যাটেন্ড করেছি, বা ওরাও এসছে। তো আমরা হিন্দু আর মুসলিম পাড়া পাশাপাশি হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, এখনও নেই। সবাই আমাদের পরিচিত এখানে। খুব ভালো লাগলো, আমি এতদিন পর এসেছি। আর এই যে কচিকাচাগুলো সব বড় হয়ে গেছে, এরা আমাকে চিনতে পারছে না, কিন্তু এদের বাবাদের সবাইকেই আমি চিনি। তোরা কে কে কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? নাইন। এই স্কুলে কোথায়? তুমি কোথায় পড়ো? বেশপুর। আমিও বেশপুরে। হ্যাঁ, তুমি কোন ক্লাস? 9-এ। তুমি 9। দেখো, পড়াশোনায় কিন্তু ওরা ভালোই আছে। হ্যাঁ, এরা আমার ভিডিও করা দেখে সব এগিয়ে এলো। তা যাক, এদেরও সঙ্গে পেয়ে আমার খুব খুশি, আমার নিজের জায়গা, খুব ভালো লাগলো। যাক, থ্যাংক ইউ। খুব ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? আমাদের মানিকতলার যে বটগাছটা, তার আশপাশ দিয়ে রয়েছে এরকম সেগুন বাগান, আম বাগান। তো এর ভিতর দিয়ে একটা রাস্তা আছে, যেটা দিয়ে খুব শর্টকাটে যাওয়া যায় গ্রামের ভিতরে। তো সেই রাস্তা ধরেই আমরা হাঁটছি। হঠাৎ কি মনে পড়লো, এই চিত্রটাও আপনাদের সামনে তুলে ধরি। অসাধারণ জায়গা দেখতে পাচ্ছেন, কী সুন্দর জঙ্গল, নিরিবিলি। আর আমাদের গ্রামে এখন চলছে কীর্তন, তারও আওয়াজ শোনা যাচ্ছে। দাদা একটু শারীরিকভাবে একটু অসুস্থ হওয়ার কারণে ধন্যবাদ, দাদাকে ধরে নিয়ে যাচ্ছি। তো চলুন এবার আমরা গ্রামের দিকে এগোই। মানে গ্রাম এমন একটা আকর্ষণীয় প্রস্তাব আমার কাছে এসেছে যে আমি কোনোভাবেই সেটাকে নাকচ করতে পারছি না। কারণ এই জনমানুষে এই এলাকার চিত্রপট যে তুলে ধরতে পারছি, এর জন্যে আমরা কৃতজ্ঞ। এবং আমরা কি পরিবেশে থাকি, কি পরিবেশে ছিলাম, এটা আপনাদের তুলে ধরাটা আমাদের এখন বিষয়বস্তু। হ্যাঁ, ঠিক আছে, ভাই কথা বলছে। আমি খুবই অসুস্থ, যার দরুন বেশি কিছু বলছি না। গ্রামটা মানে আমাদের গ্রাম সত্যি অসম্ভব সুন্দর। কখনো এখানে এলে পরে বুঝতে পারবেন, গ্রামের মানুষজন এত অমায়িক, তাদের ব্যবহার, তাদের আপ্যায়ন জীবনেও ভোলা যাবে না। আগের তুলনায় কিছুটা পরিবর্তন হলেও গ্রাম্য পরিবেশে আমরা একে অপরে মিলেমিশে আছি। রাস্তা দিয়ে হাঁটলে 5 জন জিজ্ঞাসা করে যে কী গো, কোথায় যাচ্ছ বা কেমন আছো। এই হৃদ্যতাটা এখনও গ্রামে বজায় আছে, মানে সম্পূর্ণ কমার্শিয়াল হয়নি। হ্যাঁ, সেইভাবে চলছে। এখন ভাই বা ভাই বৌমা যারা এসছে, পুরনো জিনিস স্মৃতিটাকে নতুন করে তুলে মনের মধ্যে গাঁথার জন্যে। মানিকতলা একবার এসে বেরিয়ে যাবেন। এই জায়গাগুলো সত্যি গ্রাম্য পরিবেশে এত শান্তিপ্রিয় জায়গা, মুগ্ধ হতেই হবে এখানে আসলে। এখন আমরা একটু ফাঁকা জায়গায় এলাম। এই জায়গায় এই গাছগুলো হচ্ছে জবা ফুলের গাছ। এটা এখানে চাষ করা হয়ে থাকে। এখানে এই আম বাগান ছাড়াও রয়েছে ফুলের চাষ, নানা রকম ফুলের চাষ করা হয়। হাঁটতে হাঁটতে চলে আসলাম গ্রামে। এটা আমাদের গ্রাম খিসমা মানিকতলা, যেখানে আমার শৈশব কেটেছে। কি কাজ হচ্ছে? তাই? আচ্ছা, এটা পোতা হবে, তাই তো? ও, হচ্ছে লাভ টাভ হচ্ছে চাষ করে লাভ বলতে আমার তো লাভ হচ্ছে। যাক, ভালো। ফুল বাগান কার? বছরে 4 লাখ টাকা ধার আবার। ও, 4 লাখ। ফুল বাগান কার? এই সদেবের। বাহ, কি সুন্দর ফুল বাগান, একটু দেখিয়ে দিই। গোলাপ ফুলের বাগান।
দেখুন এখানে গোলাপ ফুলের কি সুন্দর চাষ হয়, এই ফুলটা ফুটে আছে, দারুণ লাগছে। খুব সুন্দর এখানে গোলাপের ফুলের চাষ। আর সামনে যে বাড়িটা দেখছেন এটা আমার বড় মামার বাড়ি। বড় মামা এখন আর জীবিত নেই। এই যে কলা, কত সুন্দর কলা হয়ে আছে, এর থেকে বড় বড় গাছ হবে আবার। এখন চারা তুলে রেডি রাখছে, এগুলো পুঁতে নতুন গাছ তৈরি করা হবে। মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি গ্রামের ভিতরে। এটা গোয়াল ঘর, যেখানে গরু থাকে। সামনে দেখতে পাচ্ছেন এটা ধানের গোলা, যেখানে ধান সংরক্ষণ করে রাখা হয়। এইসব গোলা দেখতে হলে গ্রামে এসে দেখতে হয়। পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। আর সামনে রয়েছে মেন রাস্তা, আমরা পৌঁছে গেছি মেন রাস্তার কাছাকাছি।